কেন্দ্রের সমূহ দায়িত্ব ছিল তৃণমূলের, যেটা অভিযোগ যে একটা রিলিফ দেওয়া, এই রকম পরিস্থিতি সরাসরি আছে যাতে সাধারণ মানুষের গায়ে না পড়ে, সেখান থেকে সাময়িক রিলিফ দেওয়া, পুরো একেবারে দায়টা ঠেলে দেওয়া হচ্ছে, পুরো সমস্যার মুখে ঠেলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, যে কারণে তারা হাঁড়ি কড়াই হাতা খুন্তি নিয়ে রাস্তায় বেরিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, সাধারণ মানুষ না, তৃণমূল কংগ্রেস বেরিয়েছে। এই মুহূর্তে নিশ্চয়ই বিশ্বে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যপ্রাচ্যে নিশ্চয়ই আমি বলছি ভাই, এবং এটা হচ্ছে এলপিজি গ্যাসের যে ওঠানামা আছে, সেখানে সাধারণ পরিবারগুলোকে নিঃসন্দেহে তাদের খানিকটা ছ্যাঁকা খেতে হচ্ছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা যদি অন্য পরিস্থিতি দেখি, যে 2014 সালে যে সাবসিডাইজড অর্থাৎ ভর্তুকিবিহীন যে গ্যাসের দাম ছিল, সেটা ছিল খুব ভুল না করলে 1240। 2026-এ এসে আমরা 913 টাকা। আচ্ছা, অন্য রাজ্যে অন্য এত তৃণমূল তো ভারত ভ্রমণে বেরোয়, আমরা যাই না একটু দিল্লিতে গ্যাসের দাম যার, পশ্চিমবঙ্গে যা গ্যাসের দাম বা পেট্রোল ডিজেলের দাম, কেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো মমতাময়ী, তিনি আগে একটা প্রকাশ করুন না যে প্রতি সিলিন্ডার পিছু বা প্রতি লিটার পেট্রোল বা ডিজেলের পিছু তৃণমূল সরকার কত টাকা ভ্যাট নেয়, যে সেসটা নেয় সেটা মাপ করে দিকটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার, মানুষের স্বার্থে করুন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ওএমসি 2022-23 সালে, সুব্রজিৎ আপনার খেয়াল আছে, 22,000 কোটি টাকা যে তেল বিপণনকারী সংস্থাগুলোকে দিয়েছিল, যাতে দেশের মধ্যে আমাদের যে এই পেট্রোলিয়ামজাত দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা যায়, অর্থাৎ সাধারণ মানুষকে খানিকটা রেহাই দেওয়া যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পার দিন আমাদের 2 টাকা করে দিতে হচ্ছে। যদি 4 জনের সংসার থাকে তাহলে 50 পয়সা করে আমাদের পার হেড পার ডে লাগছে নিঃসন্দেহে। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এই নাটকগুলো করছেন, আর জ্বলন্ত ইস্যু 26,000-এর যে চাকরি কেড়ে নিয়েছেন, 40 জন মানুষ খুন হয়েছে এই রাজ্যে, জ্বলে মারা গেছে, আর এই রাজ্যে কোনো রকম চাকরি নেই, দিয়ে দেবেন না, ভাতা দেবেন খালি, আর ভাত দেবেন না, এই কথাগুলোর আগে উত্তর দিন। দেখুন, আমি বলছি শুধুমাত্র গ্যাসের দাম বৃদ্ধিটা চিন্তার বিষয় নয়। 10 সেকেন্ড বলি, 10 সেকেন্ড। নারী দিবসের দিনে যেটা আমাদের মাননীয় অমিত শাহজি বলে গেছেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এলে মহিলাদের জন্য 5,700 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ বরাদ্দ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি শুধুমাত্র গ্যাসের দাম বৃদ্ধিটা চিন্তার নয়, বা 25 দিন পরে দ্বিতীয় গ্যাসটা সিলিন্ডার বুক করতে পারবেন এটাই নয়, বুক করে আপনি সঙ্গে সঙ্গে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, সেটাও কিন্তু ডিলেড হচ্ছে। ফলে আমি বলছি উল্টো দিক থেকে রাজ্য শাসক দল তারা একেবারে হাঁড়ি কড়াই নিয়ে রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদে। ঠিকই তো, সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছে, কিন্তু এইখানে রাজ্য সরকার যে করটা এই এলপিজি থেকে পায়, বা যে জিএস ট্যাক্স যেটা পায়, সেখান থেকে তো কিছুটা ওয়েভ করে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া যেতে পারে। রাহুলদা, কেন্দ্রীয় সরকার তাহলে কি করছে? আজকে তুমি ভাবো যে প্রধানমন্ত্রী এই যুদ্ধের ঠিক আগে নেতানিয়াহুর সাথে বসে মালা বদল করে এলো, এবং তার আগে দাঁড়িয়ে এবং তার আগে আমি শেষ করি, ভাই নেতানিয়াহুর সাথে বসে প্রেমটা যে করে এলো, আপনি বোঝেন না মালা বদল মানে, আপনি বোঝেন নাকি? আজকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে একটা কথা বলতে পারলো না দেশ সম্বন্ধে, যুদ্ধ নিয়ে একটা কথা বলতে পারলো না, এবং এই যে যুদ্ধ রিলিফ দেওয়া তার সম্বন্ধে দাঁড়িয়ে তারা কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না। এবং আজকে দাঁড়িয়ে এই প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে বেরিয়ে, আমি জানি না কি হতে চান উনি, তৃতীয় বিশ্বের নেতা হতে চান কি না চান, আজকে দিল ধক ধক করনে লাগা, ট্রাম্পের ভয়ে কোনো কথাই বলতে পারলেন না। একজন রাষ্ট্রনেতা মারা যাওয়ার পর 7 দিন পর তার শোক জ্ঞাপন করতে হলো, এমন একটা দাঁড়িয়ে সেই প্রধানমন্ত্রী বা সেই সরকার আজকে যে দাম বাড়তে চলেছে ভালো জানতেন, সেই সময় দাঁড়িয়ে আজকে রান্নাঘরে ঢুকে পড়েছে গ্যাসের দাম, তার জন্য কোনো রিলিফ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.